গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনীগন্ধা মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা বলো বলো ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন বলো ইয়া রাসূলুল্লাহ হলুদ ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে মায়ার নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে সুবহানাল্লাহ আর একটু জোরে আওয়াজ তোলো নবীকে খুশি করার জন্য একটু আওয়াজ তোলো সুবহানাল্লাহ আর একটু আওয়াজ তোলা যাবে না সাদা ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে নূর নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে আর একটু জোরে বলেন তাই হলুদ সাদা দোকান থেকে তুলে গেঁথেছি মালা সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা তবে একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা বলো বলো ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ লাল ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে লাল রঙকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে ওহদ ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে আর একটু জোরে হবে না আর একটু চিল্লে আর একটু জোরে বলেন সবুজ রঙকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে জান্নাতি হুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে তাই হলুদ লালের লাল সবুজের দোকান থেকে তুলে গেঁথেছি মালা সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা তবে একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা বলো বলো ইয়া রাসূলুল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ নারে তাকবীর চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় হাত তুলে আমরা মোনাজাত করি আমরা কবরবাসীর জন্য অনেকে দোয়া চাই অনেকে কবরবাসীর জন্য দোয়া চাই না আমি প্রত্যেককে বলবো কবরবাসীর জন্য দোয়া চাওয়া জায়েজ জায়েজ আপনি যে পরিবেশে আপনার দুনিয়াতে আব্বা মা দাদা দাদি নানা নানি তাদের জন্য আপনি অবশ্যই দোয়া করতে পারেন 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 তবে একটাই কথা বলছি দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আপনি একটা ভালো কাজ করবেন এই ভালো কাজের বিনিময়ে আল্লাহ আপনাকে নাজাত বানিয়ে দিতে পারে কেন আল্লাহ রহমান রহিম আল্লাহ দয়ালু আল্লাহ মেহেরবান আল্লাহ সবচাইতে বড় দয়ালু আল্লাহর এক নাম হলো রহমান সবচাইতে বড় দয়ালু আল্লাহর এক নাম হলো ইয়া কাহারু সবচাইতে বড় নির্দয়া 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 একদিকে আল্লাহ কঠোর অপরদিকে আমার আল্লাহ সবচাইতে বড় দয়ালু একটাবার আগিয়ে চলে যাওয়া যাক অনেক ছেলেদেরকে বলছি কোন মৃত ব্যক্তি ইন্তেকাল হয়ে গেলে তার জন্য খাওয়ান দাওয়ান দেওয়া জায়েজ বসিরহাট আল্লামা হুজুর ফতোয়ায়ে আমিনিয়াতে বর্ণনা করেছেন কোন ব্যক্তি যদি ইন্তেকাল হয়ে যায় তার জন্য তোমরা মুড়ি মুড়কির ব্যবস্থা করো আজ থেকে 40 বছর আগে 60 বছর আগে মুড়ি মুড়কির ব্যবধানটা প্রচার আকারে ছিল সবচাইতে বেশি আকারে মানুষের কাছে ছিল ওই জন্য মুড়ি মুড়কি আর চ্যাপটা চ্যাপটা বাতাসার ব্যবধানের কথা বসিরহাট হুজুর ফতোয়ায়ে আমিনিয়াতে লিখেছে আল্লাহ করে আমাদেরকে আল্লাহ সচ্ছল করে দিয়েছে তাই আমরা মানুষকে টোটাল ভাত খাওয়াই কোনো সমস্যা নেই এবার আমি আপনাকে বলছি আমার বাড়ি থেকে
থেকে এই পর্যন্ত কম বেশি 100 কিলোমিটার রাস্তা। আপনি বলেন এখন আমি তো হয়ে গেছে মুসাফির, এবার বলেন মুসাফির যদি হয় এশার নামাজ কয় রাকাত পড়তে হয়? 2 রাকাত পড়তে হয়। জোহরের নামাজ 4 রাকাতের জায়গায় 2 রাকাত, দেখা যায় আসরের নামাজ 4 রাকাতের জায়গায় 2 রাকাত, ফজরের নামাজ 2 পড়তে হবে, মাগরিবের 3 তোমাকে 3 পড়তে হবে। তাহলে যেখানে 4 আছে সেখানে হবে 2, আর যেখানে 2 3 আছে সেখানে ওটাই হবে। একে বলা হয় মুসাফির মুসাফির মুসাফির। এবার আমি আপনার কাছে একটাই কথা বলছি, আমার হঠাৎ করে আপনাদের এলাকায় জলসা নাই, মাহফিল নাই, কিছু নাই, কোনো কারণে আপনাদের এলাকায় এসেছি। এখন আমি আপনাদের এলাকায় আসার পরে থাকবো কোথায়? কারোর বাড়িতে না মসজিদে? কথা বলে না। কোন বাড়িতে যখন যাব তারা আমাকে বলবেন এ হয়তো গোয়েন্দার এসেছে সর্বনাশ করবে, একে রাখা যাবে না। এ বলবে আমার বাড়িতে অনেক বাড়ির পরিবার আছে, রাখা যাবে না। ও বলবে আমার বাড়িতে অনেক পরিবার আছে, রাখা যাবে না। এখানে হানাফি মাযহাবের একটা মশলা চলে এসেছে, গোটা ওই মহল্লা যদি 30টা বাড়ি থাকে, ওই 30টা বাড়ি প্রত্যেককে জানাতে হবে থাকার সুব্যবস্থা আছে কিনা। ওরা যদি কোনো সুব্যবস্থা করে না দেয় তোমাকে মসজিদে তখন থাকা লাগবে। তবে এই না যে ঝট করে গিয়ে ইমামের কাছে লম্বা করে মুসাফা করে দিয়ে ইনশাআল্লাহ মাশাআল্লাহ বলে মসজিদের বারান্দা দখল করবে, এটা কিন্তু জায়েজ নয়। তাহলে মুসাফির ব্যক্তিরা মসজিদে থাকতে পারে। কারা ব্যক্তি থাকতে পারবে মুসাফির? কোন ব্যক্তিরা থাকতে পারবে? আগের কথা খেয়াল করেন, কারা থাকতে পারবে? মুসাফির। তাহলে মুসাফির ব্যক্তি মসজিদে থাকতে পারে। আমি আপনাদের এখানে এসেছি, এখন আমি হয়ে গেছে মুসাফির। যারা হজ পাকে চলে যায় 40 থেকে 41 দিন 42 দিন, তারা মুসাফির না মুসাফির নয়? মুসাফির পাগল। আরে 40-42 দিন হলে তো মুসাফির হয় না, ওখানে তো কমপক্ষে 15 থেকে 16 দিন হলে মুসাফির হয়। 16 দিনের ঊর্ধ্বে হলে তো মুসাফির হয় না। তাহলে যারাই মসজিদে এসে থাকার চিন্তা ভাবনা নেয়, এরা তো 40 দিনের চিন্তা করে আসে, এরা তো মুসাফির না। তাহলে এদের জন্য মসজিদে থাকা কি করে জায়েজ হয়? মাথায় খুব ভালো করে বুঝবেন। তাহলে একদিনের জন্য এসেছে মুসাফির, 16 দিনের কম হলে মুসাফির। যারা 40-42 দিন হজ পাকে চলে যায় এদের মুসাফির কেটে যায়, হয় না? হয় না। মক্কায় 4 রাকাত তোমাকে 4 রাকাত, মদিনায় আসরে 4 রাকাত তোমাকে 4 রাকাত পড়তে হবে, সব কিছু করতে হবে। কেন? ওটা তো মুসাফির নয়, মুসাফির নয়। তাহলে 16 দিনের কম, 15 থেকে 16 দিনের কম যদি হয় ওই ব্যক্তিটা হলো মুসাফির। মুসাফির হালাতে যদি রোজা রেখেছো আর আপনাদের এই এলাকায় এসেছো, আসার পরে দেখা যায় আপনার কষ্টটা বেড়ে গেছে। হাদিস শরীফে এসেছে ইনশিতা ফাসুম। ওরে মফিজুল ইসলাম, তুমি সুন্দরবন থেকে এসেছো, তোমার যদি কষ্ট না হয় ইনশিতা ফাসুম, তুমি রোজাটা সুন্দর করে পালন করো, আর 2 ঘন্টা পরে ইফতার চলে আসবে। আল্লাহ নবী পরে বলেছেন ওয়া ইনশিতা ফাতুর, তবে তোমার শরীরটা যদি বেশি খারাপ জায়গায় পৌঁছে যায় ওয়া ইনশিতা ফাতুর, তুমি রোজাটা ভঙ্গ করে দাও। কেন? তুমি মুসাফির, তোমার জন্য জায়েজ। তাহলে মুসাফিরের 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়তে হয়। যে নবী আমার জানিয়েছে তোমার টাকা নেই হজ করো না, টাকা নেই যাকাত দিও না, টাকা নেই ফিতরা দিও না, টাকা নেই কুরবানি দিও না, টাকা নেই তোমার এতে কাজায় কুরবানি দেওয়ার দরকার নেই, টাকা নেই দান করার দরকার নেই, বরং ফিতরা মাল যাকাতের মাল তুমি ভর্তি করে নাও, কোনো সমস্যা নেই। আপনার টাকা নেই, এগুলো করার দরকার নেই। তবে ধার দেনা করে আল্লাহর কাবায় যাওয়া চলবে না, চলবে না। আল্লাহ যার প্রতি রাজি হয়, নবী যার প্রতি রাজি হয়, তার প্রতি আমার আল্লাহ কাবার মেহমান বানিয়ে নেয়। তাহলে টাকা ধার করে হজ করা, কুরবানি করা, যাকাত দেওয়া, ফিতরা দেওয়া, এগুলো শরীয়তে জায়েজ হবে না, হবে না, হবে না। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। আমার উযু নেই, আমি হজ করতে পারি। আপনার উযু নেই, হজ করতে হজ শুনতে পারেন। আপনার উযু নেই, মসজিদে আজান দিতে পারেন। আপনার উযু নেই, আপনি কবর জিয়ারত করতে পারেন। আপনার উযু নেই, সালামে কিয়াম পড়তে পারেন। আপনার উযু নেই, ইয়া নবী করতে পারেন। আপনার উযু নেই, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারেন। আপনার উযু নেই, ইফতার খেতে পারেন। আপনার ওজনে সেহরি খেতে পারেন। আপনার ওজনে তাবিজ লিখতে পারেন। আপনার ওজনে ঝাড়ফুঁক করতে পারেন। আপনার ওজনে ছাগল, বকরি, দম্মা, মহিষ আপনি জবাই করতে পারেন। কিন্তু উজু থাকা সত্ত্বেও সন্দেহযুক্ত উজু নিয়ে নামাজ পড়া যাবে না, যাবে না। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন আফদালুল ইবাদাতি ইবাদাতুস সালাত, সবচেয়ে বড় ইবাদত সেটা হলো নামাজ। নবী আমার পরে জানিয়ে দিয়েছেন কেউ যদি এক ওয়াক্ত নামাজটা ছেড়ে দেয়, মান তারাকা সালাতা মুতাআম্মিদান
ফাকাত কাফারা, কেউ বলেছেন 2, কে বলেছেন 1 লক্ষ কোটি হাজার বছর আল্লাহর কঠিন জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহর নবী জানিয়েছে একটা সময় যুদ্ধের মাঠে হাজির হয়ে যায়। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা যুদ্ধের মাঠে এসেছি। যুদ্ধের মাঠে আসার পর এই দেখেন সাহাবারা বললেন হুজুর তরোয়ালের ট্যাং ট্যাং আওয়াজ হয়, কেউ বললেন বাঁচাও বাঁচাও আওয়াজ হয়, কেউ কান্নাকাটির আওয়াজ হয়। ইয়া রাসূলুল্লাহ, আমরা হয়তো যুদ্ধে হেরে যেতে পারি। ও দয়ার নবী, আসরের নামাজ সময় হয়ে গেছে, আমরা যদি নামাজটা বন্ধ করে দিয়ে আমরা যদি একটা বার যুদ্ধ করি কতই না ভালো হয়। দয়ার নবী বললেন বাবা সাহাবা, তোমরাই বলো সবচাইতে বড় ইবাদত যুদ্ধ করা না নামাজ পড়া? ওরা বললেন হুজুর নামাজ পড়া। তাহলে তোমরা বেনামাজি হয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে, হাসরের মাঠে আমি লাজবাব হয়ে যাব। চলবে না, চলবে না। তোমরা অর্ধেক মানুষ নামাজ পড়ো আর অর্ধেক পাহারা দাও, আবার অর্ধেক মানুষ নামাজ পড়বে আবার তোমরা পাহারা দেবে। দয়ার নবী বললেন নামাজ কাজা করা যাবে না। যে নবী বলেছে তোমরা যদি মুসাফির হয়ে যাও তোমাদের 4 রাকাতের জায়গায় 2 রাকাত নামাজ পড়তে হবে হবে হবে। তাহলে মুসাফির হালাতে এই মসলা যদি শরীয়তের আইন হয়ে যায়, আপনি যদি বলেন হুজুর আমি রাতের বেলা মসজিদে থাকবো, মুসাফির হালাত যারা থাকে তারাই মসজিদে থাকতে পারে। যারা 40-41 দিন চিল্লার নিয়ত করে আসে ওরা তো কেউ মুসাফির নয়, মুসাফির নয়। তাহলে চিল্লা জামাতিরা মসজিদে থাকবে এমন কোনো হাদিস নাই। চলেন আপনাকে আর একটা বার ঘুরিয়ে বলি, লক্ষ্য করে দেখা যায় আমি আপনার কাছে বারবার আনতে বলবো না, আমার কাছে রিসিভ অনুযায়ী আমি আপনার কাছে বলছি। কেউ বললো তোমরা দিনের খেদমত করো, ওয়াজ নসিহত করো, আমরা মানুষকে একটু শিক্ষা দে, মানুষকে শিক্ষা দে। একজন বেনামাজি, একটা বেনামাজি ছেলে মসজিদের পাশে দাঁড়িয়ে আছে, আর আমি বললাম ভাই নামাজ পড়তে যাও, আমি বলে চলে গেলাম, আর একটা ভাই হাত ধরে মসজিদে নামাজ পড়ার জন্য ঢুকিয়ে দিয়েছে। আপনি বলেন আমি ভালো না যিনি হাত ধরে মসজিদে ঢুকিয়েছে তিনি ভালো? কথা বলেন। আমি বললাম ভাই নামাজের ওয়াক্ত হয়ে গেছে, নামাজ পড়তে যাও। আর একটা মাওলানা সাহেব ওই ছেলেটার হাতটা ধরে মসজিদে গিয়ে মসজিদের টুপিটা ঠাস করে মাথায় পরিয়ে দিয়ে নামাজের মশাল্লা দাঁড় করিয়ে দিয়েছে। আল্লাহর কাছে শরীয়ত অনুযায়ী ওই ব্যক্তিটা ভালো না আমি ভালো? আপনারা সাধারণ মানুষ বলবেন ওই ব্যক্তি তো হাত ধরে মসজিদে ঢুকিয়েছে ভালো। চলেন আল্লাহর কোরআন 30 পারা, আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোমাকে কবির খান দারোগা ঠিকাদারি করে পাঠাইনি, লোকের হাত ধরে মসজিদে ঢোকাবে। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের কোনো জবরদস্তি চলবে না। আল্লাহর কোরআন পরে জানিয়ে দিয়েছেন কুনতু খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহর কোরআন বললেন মফিজুল যেমন বলেছে এটা ভালোর কাজ তুমি ভালো করো, ওটা খারাপের কাজ তুমি করো না। তোমরা মুখে বলবে এটা ভালো রাস্তা আর মুখে বলবে এটা খারাপ রাস্তা। ইহাদিল্লাহ, হেদায়েতের মালিক আমি, তবে হেদায়েত চাইলে আমি আল্লাহ হেদায়েত দেব। তবে ইসলাম বাঁচিয়ে রাখার জন্য আর তোমার হুজুরগিরি জামাত বাঁচানোর জন্য হাত ধরে মসজিদে ঢুকানো এটা তো জায়েজ নয়। নবীর চাচা আবু তালেব যখন মরণ শয্যায় সজ্জিত হচ্ছিল, আল্লাহর নবী দৌড়ে এসে আবু তালেবের কাছে এসে বললেন মা হাজা, ও আমার চাচাজি আপনার কি অবস্থা? চাচাজি বললেন আমার অবস্থা ভালো না। দয়ার নবী কানে বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচাজি আপনি একটাবার কলেমা পড়ে নাও, হাসরের মাঠে আমি আপনার জন্য নাজাতের জন্য দোয়া করব। চাচাজি আবু তালেব মাথাটা ঘুরিয়ে নিয়েছে। ওদিকে আবু জাহেলরা বলে ওরে আবু তালেব, তুমি যদি তোমার ভাতিজা মুহাম্মাদের কথা শুনে তুমি যদি ইন্তেকাল করো, তোমার নামে কলঙ্ক বলে পৃথিবীতে আমরা লিখে দেব। একবার এই কান ঘোরায়, একবার ওই কান ঘোরায়। নবী যখন একটু জোর করেছিল, আল্লাহর কোরআন শাঁ করে নাজিল হয়ে গিয়েছিল ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হে মুহাম্মদ, তোমার চাচা বলে জোর করে জান্নাতে নিয়ে যাবে, এটা তোমার দায়িত্ব আমি দিলাম না। ইহাদিল্লাহ, হেদায়েতের মালিক আমি, তোমার শুধু বলার দায়িত্ব, হেদায়েত করার দায়িত্ব আমার, তবে জোর করে নামাজি আর কলমে নেবার দায়িত্ব নয়।
এবার সাধারণ মানুষ যারা বোঝে না তারাই বললে হুজুর কতই না ভালো করছে, চলেন কোরআন শরীফের একটা আয়াত বলা যাক। পারা নাম্বার 26, সূরার নাম সূরা হুজুরাত, ডান দিকে এসে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমার আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে, এই ঈমানদারেরা তোমরা জেনে রেখে দাও, আমার নবী যেটা করবে তোমরা তার ঊর্ধ্বে করতে যেও না। তাহলে নবী তো নিজের চাচাকে যেটা করতে গিয়েছে, আপনি যদি তার চাইতে বেশি করে মসজিদে টেনে নিয়ে যাও, নবীর ঊর্ধ্বে আপনি উঠে যাবেন। আল্লাহর কোরআন বললেন আনতাহাবাতা আমালুকুম, তোমার যা ঈমান আমল আছে, ও আনতুম লা তাশউরুন, আমি আল্লাহ ধ্বংস করে দেব, তুমি তা বুঝতে পারবে না। কেবল শুধু দেখিয়ে দেবার দায়িত্ব আপনার। আল্লাহর কাছে হেদায়েত চাইবে, আল্লাহ তাকে হেদায়েত দেবেন। বলুন সুবহানাল্লাহ। এবার বলবেন হুজুর আপনারা অজনসিয়াত করেন, আপনারা অজনসিয়াত করেন কেমন করেন? আমরা তো মানুষের কাছে দিনের কথা বলি, তাবলীগের কথা বলি। এবার আমি আপনাকে জিজ্ঞাসা করি তাবলীগ মানে কি? তাবলীগ মানে কি? কথা বলে না। তাবলীগ মানে কি? প্রচার। এবার আমি আপনাকে বলছি, আমি এখানে আপনাদের কি করছি? প্রচার করছি না অন্য কিছু করছি? না না না, রং। এটা আপনাদের জানা জিনিস, আমি স্মরণ করিয়ে দিচ্ছি, ভালো করে বোঝেন। নামাজ পড়লে, রোজা না রাখলে, হজ না করলে, নবী না মানলে কি হবে আপনারা জানেন না? জানেন না? জানেন। আমি আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি, এটা তাবলীগ নয়, এটাই হলো তালিম। তাবলীগ আলাদা, তালিম আলাদা। তাবলীগ হলো ওটাই যারা বেদিন কাফের তাদের কাছে কলেমা দাওয়াত নিয়ে যাওয়া, ওটাই হলো তাবলীগ। আর ঈমানদারের কাছে কলেমার কথা, একে বলা হয় তালিম। ফের একবার ঘুরিয়ে বলছি, আপনি বলছেন তাবলীগ আলাদা, তালিম আলাদা। আমি আপনার কাছে ধর্মের কথা বলছি, এটা ধর্মের তালিম দেওয়া হচ্ছে। আর যদি কোনো বেদিন কাফের হয়, তার কাছে কলেমার কথা যদি বলা হয়, ওকে বলা হয় তাবলীগ। তাহলে তাবলীগ আর তালিম দুটো কিন্তু এক নয়। আব্বাস আর গাব্বাস দুটো এক নয়। চলেন আমি আপনাকে বলেছি, কেউ যদি বলে তোমরা 40 দিনে চিল্লা দাও, এটা কোন হাদিসে আছে? ওরাই বলবে নবী নূহ আলাইহিস সালামের প্লাবনে ধ্বংস হয়েছিল, যে নৌকাটা 40 রাত আর 40 দিন পানির তলায় ছিল, ওই জন্যই আমরা 40 দিন চিল্লা দেই। আবার বলবে 40 দিন চিল্লা তোমরা কোথায় পেয়েছো? ওরাই বলবে তোমরা কি একটা বার জানো না? জানো না নবী ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলেছিল, 40 দিন ওই কুয়ায় ছিল, ওই 40 দিনকে কেন্দ্র করে আমরা 40 দিন চিল্লায় দেই। আবার বলে তোমরা 40 দিন কোথায় পেয়েছো? ওরাই বলে 40 দিন আমরা এই কারণে পেয়েছি, নবী ইব্রাহিম আলাইহিস সালাম জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিল, 40 দিন একটা নাই, ওই জন্য আমরা 40 দিন চিল্লা দেই। আবার বলবে 40 দিন তোমরা কোথায় পেয়েছো? ওরাই বলবে নবী মুসা আলাইহিস সালাম 40 দিন ধরে তিনি পাহাড়ে ধর্মের কথা বলতে গিয়েছিল, তাই আমরা 40 দিন চিল্লা দেই। এবার একটা বার বলবেন নবী মুসা আলাইহিস সালাম নামটা খেয়াল আসছে না, উনি যাকে বিয়ে করেছিল শ্বশুর বাড়ি ছিল 15 বছর। কত বছর? কথা বলে না, 15 বছর। তাহলে নবী মুসা আলাইহিস সালাম পাহাড়ে যদি ধর্মের কথা বলে, চিল্লা যদি দিয়ে থাকে 40 দিন, ওটাই যদি তোমরা ওই হাদিসটা পালন করো, তাহলে উনি তো বিয়ে করে 15 বছর শ্বশুর বাড়ি ছিল, তাহলে এই হাদিসটাকে তোমার ছেলে পালন করবে। তাহলে বিয়ে করে প্রত্যেককে তো শ্বশুর বাড়ি 15 বছর থাকা দরকার, এটা ছেড়েছো এ মালটাকে নেবে। কথা ঠিক না ঠিক? তাহলে নবী মুসার চাইতে তো আর একটা বড় নবী হলো নবী ইব্রাহিম। নবী ইব্রাহিম আলাইহিস সালামের মুসলমানি মানে খাতনা কারদান, মানে মুসলমানি হয়েছিল কত বছরে? 70 বছরে। তাই নবী মুসার কথাটা যদি আপনি নেন, তাহলে ইব্রাহিম নবী রাগ করবে, কেন আমি হলাম জাতির পিতা, আমার কথা যদি না লাও আমি তো কষ্ট পাবো। তাহলে নবী মুসা আলাইহিস সালাম উনি বিয়ে করে 15 বছর শ্বশুর বাড়ি ছিল। আপনার এই ফতোয়াটা নিতে হবে, 40 দিনে যেমন ফতোয়া নিয়েছো, ওর চাইতে বড় নবী হলো নবী ইব্রাহিম আলাইহিস সালাম। উনি যখন খাতনা করেছিল, ওনার খাতনাটা হয়েছিল মাত্র 70 বছর বয়সে। আপনি যদি নবী মুসার ফতোয়া নাও, নবী ইব্রাহিমের ফতোয়া না নিলে রেগে যাবে। তাহলে এই ফতোয়াটা নেবে, তখন বলবে হুজুর নবী ইব্রাহিম 70 বছর বয়সে উনি খাতনা কেটেছিল, নিজের লিঙ্গ নিজে কেটেছিল, আমি তো 70 বছর বাঁচবো না, আরে বাদ বাকি না কবরে হবে, এই ছুরিটা নিয়ে যাবাই ভালো।
70 বছর যখন হয়ে যাবে কবরে তুমি কেটে নেবে, তাহলে নবী ইব্রাহিমের সুন্নাত পালন হবে। না না, আমি আপনার কাছে বলছি, আমার দয়ার নবী কখনো এমন করে ইসলাম প্রচার করেনি। বেদিনের কাছে নবী চিঠি পাঠিয়েছিল, বেদিনদের কাছে নবী সাহাবাদের পাঠিয়েছিল, বেদিনদের কাছে নবী স্বয়ং গিয়েছিল বলে এতটাই দাঁত ভেঙেছে, গিয়েছিল বলে রক্ত ঝরিয়েছে, গিয়েছিল বলে মক্কা থেকে মদিনায় বিতাড়িত হয়েছে। ঠিক না বে ঠিক? আমি আপনাকে বলছি, কাউকে ছোট করছি না, কাউকে আমি বড় করছি না, প্রয়োজনটা আমি আপনাকে বলছি। একটা বার দেখেন, আমাদের দলের নাম কি? আহলে, কথা বলে না, আহলে সুন্নাতাল কিছু বালিশ নিয়ে ঘুমোতে দিই। কটা যুবকরা রয়েছে, হরিকতি, আমলকি, বড়া, অর্জুন, কালমেঘ, রজনী, বিমল, তুলসী, শেখর, শান্তি, মোসাফির কি গেলা গিলেস তো ও ঘুম পেয়ে গেছে, একটু ঘুম পাড়িয়ে দেই, একটু ঘুম পাড়িয়ে দেই। আমাদের দলের নাম কি? আহলে সুন্নাতাল। আর একটু জোরে বলেন, আহলে সুন্নাতাল। যারাই বাবা আদুরে বাঁদুরে এ মাথায় ও মাথায় ঘুরে, ওদেরকে জিজ্ঞাসা করো তোমাদের দলের নাম কি, চট করে বলবে আমাদের দলের নাম হলো তাবলীগ জামাত। কিন্তু রাসূল বলেছেন 72টা 73টা দল হবে, একটাই দল জান্নাতি হবে, ওই দলটা জান্নাতি, সেই দলটার নাম হলে আহলে সুন্নাতাল জামাত। তখন বলবে না না, আমরা তাবলীগ জামাতটা কি, আমরাও আহলে সুন্নাতাল জামাত। চলেন, আমার নবী যে দলটা তৈরি করেছেন এই দলটার নাম হলো আহলে সুন্নাতাল জামাত। আর তাবলীগ জামাতের দলটা যিনি তৈরি করেছেন মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ মালফুজাতের 33 নম্বর পৃষ্ঠায় বলেছেন, আমার এটা কোনো ধর্মকর্ম নয়, এটা দল কম সংগঠন করানোর ধর্ম। উনি ধর্মে পেয়েছে স্বপ্ন যোগে, ওই স্বপ্নওয়ালা ধর্ম পালন করা হয় তাবলীগ জামাত। আর আমরা যে দলটা করি এই দলটা আমার আল্লাহ নবীকে পাঠিয়েছেন, সেই দল আমরা করে থাকি। ওদের গুরু হলো মাওলানা ইলিয়াস, আর আমাদের গুরু হলো মদিনাওয়ালা। আর একটু জোরে হবে না? বারবার করে একটাই কথা বলছি, আমরা কারোর এগনেস্টে আগে বলিনি। আমাদেরকে যখন পা তোলায় একটু বিচের মতন কামড় দেয়, ফাড়ার তোলা দিয়ে, তখন একটু পা ঠুকে দেই, সহ্য কর। তার কারণ হলো প্রশ্ন করার আগে সহ্য করার শক্তিটা রাখতে হবে। এবার একটা কথা বলি, আমরা কোন মাযহাবের মানুষ? কোন মাযহাবের মানুষ? কথা বলে না, কোন মাযহাবের মানুষ? হানাফি মাযহাব, আহলে সুন্নাতাল জামাত মানে হানাফি মাযহাবের মানুষ। যারা আহলে হাদিস মতবাদ পালন করে এরা কোনো মাযহাব মানে না, তবে গুতোয় বললে ওরা শাফি মাযহাবটা পালন করে। যখন বিপদে পড়ে শাফি মাযহাবের কাছে চলে যায়। এবার একটাবার বলছি, ওরা মাঝে মাঝে আমাদের বলে, তোমরা জানো আমাদের ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি যেই দিন জন্ম হয়েছে তোমাদের ইমাম আজম সেই দিন মরে গেছে। তার কারণ বলে আমাদের ইমাম শাফির ভয়তে তোমাদের ইমাম আজম মরে গেছে। আচ্ছা, ঠেঙ্গানো কাজ না এর? ঠেঙ্গানো কাজ তো। তাহলে আমি একটু ঘুরিয়ে বলি, মায়ের গর্ভে বাচ্চা কত মাস থাকতে পারে? 6, 7, 8, 9, 10, আরেকটু বাড়াবো 11, 12, আরেকটু বাড়াবো 13, আরেকটু বাড়াবো 14, সাইন বলছে থাকে। কিন্তু ওরাই বলছে ইমাম শাফি যেই দিন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছে আর ইমাম আজম ওই ভয়তে হার্ট অ্যাটাক করে মারা গেছে। তাহলে আমাদেরকে আর আস্ত রেখেছে বলে মনে হয়? আমাদেরকে আস্ত রেখেছে বলে মনে হয়? শেষ করে ফেলেছে না? এবার আমরা একটু ঘুরিয়ে বলি, মায়ের পেটে বাচ্চা কত মাস থাকতে পারে? 6, 7, 8, 9, 10, 11, 12 এতটা লম্বা করেছি। কিন্তু ইমাম শাফি মায়ের গর্ভে কত মাস ছিলেন জানেন? একের পেটে 8, 18 মাস। কত মাস? 18 মাস। ওরা যখন বলেছে যে ইমাম শাফি যেই দিন এসছে আর ইমাম আজম সেই দিন ভয়তে হার্ট অ্যাটাক করে মরে গেছে খবর শুনে, তাহলে আমরা একটু ঘুরিয়ে বলি, মায়ের পেটে 8 মাস, 9 মাস, 10 মাস, 12, 13 মাস থাকে, কিন্তু ইমাম শাফি 18 মাস মায়ের গর্ভে এই কারণে ছিল। কেন বলেন তিনি? ইমাম আজম মরে যায় না বলে ভয়তে আসেনি, আর যেই মরে গেছে 18 মাস পরে ঘুরে তারপর দুনিয়াতে আসে। কেন? ওরা যেমন বলেছে আমাদের তো বলা দরকার আছে, তাই না? তাহলে এখানে বলতে হবে এতদিনে আসেনি, ইমাম আজম বেঁচে ছিল বলে ভয়তে আসেনি।
আর যেই ইমাম আজম হুজুর মারা গেছে 18 মাস পর, কত কালা থাকবে ভিতরে, 18 মাস পর দুনিয়া থেকে চলে এসেছে। তাহলে এখানে বোঝা যায় আমাদের কেউ বললে আমাদের জবাব আছে, হাদিস দিয়ে বললে হাদিস দিয়ে জবাব, যুক্তি দিয়ে বললে যুক্তি দিয়ে জবাব, দলিল দিয়ে বললে দলিল দিয়ে জবাব। তার কারণ আমাদের একটাই দল, আহলে আল্লাহর ইবাদত, নবীর মোহাম্মত, কোরআন তেলাওয়াত, মা বাবার খেদমত, মাজার জিয়ারত, একটাই দল জান্নাত, ওই দলটার নাম হলো আহলে সুন্নাত আল জামাত। জোরে বলে, আর একটু জোরে হবে না, আর একটু জোরে হবে না। আমাদের প্রভু এক এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? এজি কতদিন তোরা বাঁট দিবি, হয়ে গেছে 11টা। তোরা বালতি নামা, বাঁট বন্ধ কর। খাওয়া দাওয়া করে এসে গেছে, কোন হুজুর আছে? বাহ, তোল। আমি তো এলাকায় অনেকবার এসেছি, আমার বেশি করে দুধ লিলিয়ার পাবি। বাইরে থেকে যত গায়ে আসবে একটু বেশি করে বালতি ধরে ভর্তি করে নে, সেজন্য না ঢুকতে পারে। কথা বুঝতে না? আমার কাছে একটু কমলে গরিব শরীফ মানুষ দরুদ শরীফ পড়ে খাচ্ছে, কথা বুঝতে না? এটা তাকবীর, নারে তাকবীর। আর এটা জোরে হবে না, নারে তাকবীর। আর এটা জোরে হবে না, নারে তাকবীর, নারে তাকবীর। এখন একটা বাকি আছে, বলি ছোট করে, ছোট করে বলি। ও দাদু ভাই, ছোট করে বলি একটু। মৃত ব্যক্তির মুখ দেখানো হয় তো, মানুষ ইন্তেকালে পর মুখ দেখানো হয় না? মুখ দেখে যারা, তারা একটুখানি মুখে কাপড় দেয় নাই, কাপড় দে। মানে যে মুখ দেখতেছে তার মুখ আটকানো, আর যার দেখতেছে তার মুখ খোলা। নাকি ভুল বলছি? এরকম করে রাখে ভালো। কোরআন শরীফে এসছে একটা মহিলা 13টা পুরুষের মুখ দেখতে পারে। কটা পুরুষ? শিখে রাখেন, 13টা পুরুষের মুখ দেখতে পারে। তাহলে একটা মহিলায় 13টা পুরুষ, আমি গুটি কতক নাম বলি, গুটি কতক নাম বলি। নিজের স্বামী, নিজের ছেলে হলো 3, এমন করে নিজের মামা, নিজের ভাই, ভাইয়ের ছেলে, আবার নিজের মেয়েকে বিবাহ দিয়েছেন ওই মেয়ের জামাই, মানে ওই মেয়ের স্বামী, যাকে নাত জামাই বলা হয়, ওই পুরুষটা। এমন করে নিজের আব্বা ইন্তেকাল হয়ে গেছে, আবার আম্মাজি আর একটা পুরুষের সঙ্গে বিবাহ করেছে, ওটা হবে দুধ বাপ কিংবা সৎ বাপ, যাও এটা বলেন। ওই বাপের সঙ্গে এই মহিলাটা দেখা করতে পারে, কথা বলতে পারে। এমন করে 13টা পুরুষের কথা কোরআন শরীফের ব্যাখ্যা টোটাল এসেছে। তাহলে একটা মহিলা কটা পুরুষের সঙ্গে কথা বলার অধিকার আছে? কমপক্ষে 13টা, কমপক্ষে 13টা। এবার কোন মহিলা যদি ইন্তেকাল হয়ে যায়, এবার খাটিয়া নিয়ে বারান্দা সবিয়ে দিল। যত টোটোওয়ালা, ড্রাইভার, ভ্যানওয়ালা, যত সাইকেলওয়ালা, বাইকওয়ালা, চা দোকানদার, যত সিমেন্ট কোম্পানির মালিক, যত ভুসিমাল দোকান, যত যা আছে সব বুঝেন না, সবাই এসে হাজির হয়ে গেল। কাবা শরীফে তোয়াফ করার মতন খাটিয়া গোল করে সবাই দেখে যাচ্ছে। কোরআন বলেছে কয়জনা? 13 জন। আরে দেখাচ্ছে কত? 1300। ঠিক না বেটি? দেখাচ্ছে কতজন? 1300। কি একটা রোমান্টিক মশলা দেখো। ওখানে যখন দেখাচ্ছে এই মুখে কিন্তু কোনো কাপড় নেই, একজন দালাল আছে, সে মুখটা খুলবে, সবাই দেখবে, আবার চলে যাবে, মুখটা ঢাকা দেবে। ভালো জিনিস। ওখানে কোনো পর্দা করলো না। এবার যখন ইমাম সাহেব হুজুর, আমরা 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 মানে বহু বচন, আমরা যখন ওই মাইয়াতকে নিয়ে যখন কবরবাসী কবরে যখন দেবো, বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি, শুয়ে যখন দেবো, তখন মফিজুল হুজুর বলতে চাই, চাদরটা ভালো করে দেখো, কালো চাদর। কি চাদর? কালো চাদর। কালো চাদর ভালো করে ধরো, লাশ দেখা যাচ্ছে একদম 4 কোণা টিনে ফাঁকা করে লম্বা করে মাথা খারাপ করে যাচ্ছে। ওরে হারামখোর। উঠোনে 34,000 লোক দেখলো, ওখানে কোনো পর্দা ছিল না। এখন 5টা কাপড় মুখ আটকানো, এখানে কি দেখা যাচ্ছে? এখানে পর্দা শুরু করেছে। কথা বুঝতে পেরেছেন? এগুলো ভুল। নারীদের এইভাবে দেখানো শরিয়াতে জায়েজ নয়। যারা দেখবে আপনজন দেখতে পারে। তার কারণ ওই মহিলাটা প্রথম যখন গর্ভে এসেছিল, মায়ের গর্ভে, তখন কি সবাই দেখেছিল? না, ধন্যী বুড়ি গুটি কতক মহিলা দেখেছিল আপনজন। ওই মেয়েটার যখন 18-20 বছর বয়সে যখন বিবাহ দিচ্ছিল, তখনও গোসল করিয়েছিল, সেই গোসলটাকে সবাই দেখেছিল? না, গুটি কতক কটা পরিবার পরিজন। ঠিক না বেঠিক? ওই মহিলাটাকে যখন গোসল দেওয়া হচ্ছিল, মৃত্যুর গোসল, তখন কি সবাই দেখছিল? না, গুটি কতক কটা পারিবারিক
ফ্যামিলি দেখছিল। তাহলে প্রথম গোসলে সেখানে ধন্যবড়ি কোনো উকি মারতে পারোনি, বিয়ের প্যান্ডেলে গোসলে উকি মারতে পারোনি, মৃত্যু হওয়ার গোসলে তুমি উকি মারতে পারোনি। তাই এরা সুযোগ বুঝে মুখ যখন দেখা হয়নি তো মরণকালে একটু মুখ দেখে নি। ভাই এটা জ্বালবে না, এটা যাবে না। মুখ দেখবে বাড়ির পরিবার সদস্য, তার জন্য কল্যাণে দোয়া করবে। তাই বাড়ির পরিবার সদস্য তার জন্য মুখ দেখবে, দায়িত্ব তাদের। যদি কোনো ব্যক্তি বোম্বাই দিল্লি থাকে, যদি বলেন যে আমার চাচা ইন্তেকাল হয়ে গেছে, আসবো, না আসলে কোনো সমস্যা নেই, কেন এটা হলো ফার্জে কিফায়া। যদি একজনা আদায় করে প্রত্যেকের আদায়, বুঝলেন না? ঈদের নামাজে লোহা ভাড়া করে চলে আসে, জানাজা ময়দানে প্লেন ভাড়া করে চলে আসে, কিন্তু জুম্মার নামাজের খুঁজে পাওয়া যায় না। মানে মার খাওয়া হয় না, খালা বলছে থাকো থাকো থাকো, ঠিক না বে ঠিক, বুঝলেন না? অনেক সমস্যা হয়। আমি বারবার করে বলছি, আমার একটা ইউটিউব চ্যানেল আছে বি কলকাতা ইউটিউব চ্যানেল, একটু সাবস্ক্রাইব করে থাকবেন। বিভিন্ন মশলা মশাইল ফতোয়া ফরায়েজ আপনার যা মন চায় আপনি কমেন্টে লিখে দেবেন। আগামী দিন পরে যখন জলসা থাকবে, আপনার কমেন্টে দেখে প্রয়োজন আপনার ওই মশলার ভিত্তি করে ওয়াজ করে আপনার জানতে হবে না, আরো 20,000 মানুষকে জানিয়ে দেওয়া হবে আপনার ওসিলায়। কথা বুঝতে পেরেছেন? একজন জিজ্ঞেস করে যে হুজুর তসবি গোনা হবে, তসবিটা সামনের দিকে ঠালবো না কোলের দিকে টানবো? কি মশলা, এত মশলা দিয়ে দিয়ে গোস্তর টক হয়ে গেল। যাই যাক, এখন তসবি পাঠ করা যাবে কিনা এ সম্পর্কে কিছু আহলে হাদিসদের কিছু মতবাদ আছে। ওরা বলছে তসবি পাঠ করা কোনো হাদিস কোরআনে নেই। চলেন, দ্বিতীয় খলিফার নাম কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ফারুক বলতে হবে, আর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন সম্মানের নাম নেই, সমস্যা নেই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন ঘুমাতেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, তিনি যখন ঘুমাতেন, ঘুমানোর পূর্বে এরকম গেড়ি গেড়ি নেড়ি নেড়ি পাথরগুলো ছিদ্র করে 1000 লম্বা করে রেখেছিল। যখন ঘুমাতে যেতেন তখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন করে তসবিহ পাঠ করে তিনি টানতেন আর পড়তেন, টানতেন আর পড়তেন, ঘুমিয়ে পড়তেন। কেউ যদি বলে তসবিহ পাঠ করা শরিয়াতে জায়েজ নেই, আঙুল টিপতে হবে, ওমর ফারুক যদি এই জামানা বেঁচে থাকতো অত কষ্ট করে পাথরের তসবিহ গুনতেন না, প্লাস্টিকের কিংবা সুইচ ওলা তসবিহ গুনতেন, ঠিক না বেঠিক? ওই জন্য আমরা যতটুকু বলছি আল্লাহ আমাদেরকে কবুল করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। একটা গজল হবে না? হবে না? হবে তো, হবে তো। এটা তাকবীর দিয়ে দিলি, নারে তাকবীর, নারে তাকবীর। কি এই ফুল নাকি সবার দেওয়া হচ্ছে? একই ফুল নাকি ঘুরকে ফিরকে সবার হচ্ছে? হ্যালো, আর কি ব্যাপার? এই একই ফুলকে সবার ঘুরকে দেওয়া হচ্ছে নাকি? না, আমি এর উপরে একটু অত্যাচার লাগাবো তো, ওই জন্য বলতেছি। আবার হয়তো কাঠ দেবে, বলে তুমি সর্বনাশ করে দিলো, ব্যাস। এর কভার ফুটেজ কেন? এ তো কাল সকালে ডাস্টবিনে যাবে। কত বুঝলেন? মাশাআল্লাহ, হেভি সুন্দর। একটা কথা আছে না, কিতনা হাসিনা চেহারা, কত সুন্দর তুমি চেহারা, কিন্তু ডাল মে কুছ কালা है, কিচ্ছু নেই। একটু দৌড়ে লোকড়ে দেবে, কিছু থাকবে? একটা বরফ বিক্রি করে না, বরফ আইসক্রিম, বরফ বরফওয়ালা সবচাইতে মাছটা টেনশন, যদি কেউ না কিনে গলে যাবে তো, গলে যাবে না? আর ওই গোলা পানি কেউ নেবে? কেউ নেবে না। আমাদের জীবনটা রাখা আছে এরকম উপরে, জমির উপরে, প্রতিদিন সেকেন্ডে গলে যাচ্ছে, সময় যাচ্ছে গলে যাচ্ছে, বুঝলেন না? বলে যাচ্ছে। ও বিষয়টা ওয়াজ করার আমার পারিবারিক চিন্তা ছিল না। আজকের যে রোগগুলো ছিল, রোগের কীটনাশক ঔষধ হালকা পাতলা ছিটিয়েছি, আশেপাশে গেছে ওই সুগন্ধ দুগন্ধ কিছু একটা হবে, কাল সকালে সমালোচনা করবে। ওয়াজ করেছে তাই এত বিরুদ্ধে বলার কি দরকার ছিল? বাবা, সকালবেলা ছেলেটা স্কুলে যায়নি, খেলা করতে গেছে, এমনি ডেকেছি, আসেনি, কাঁচা কমচি নিয়েছি, 5G ছুটে চলে এসেছে, 5G গতিতে, ঠিক না বেঠিক? চলেন, নবীর শানে একটা নাক পড়া হবে তো বাবা, হবে তো? নবীর শানে তো বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবাই বলো নবীর শানে, বললো ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। গোলাপ নীলম গাধা নীলম, এসে ভুলে গেছি। হাসা কি ভাই এটা? এই বেশি কথা বললে ভুল হয়ে যায়, বুঝলেন? মাঝে মাঝে আমারে বলে, আব্বা জোহরের আজান হয়ে গেছে, গরু কোরবানি দেবে, তা কালকে তো ঈদ, তা নামাজ পড়ে না। বলছে আর ভাই বলিস নি, গরুর শরীর খারাপ খুব। মাঝে মাঝে বাপ ও ছেলেরা ভাই বলে ফেলে, টেনশনে হয়। মা গিয়ে বলতে কি গো তুমি ছেলে নাকি ভাই বলেছো? বলিস নি মা, মাঝে মাঝে হয়ে যায়।
কথা বলেন না, হয়ে যায়। বেশি কথা বললে হয় না। ইমাম সাহেব বলছে মাঝে মাঝে আলহামদুলিল্লাহ শুরু করে আটকে গেছে, আর কি আল আসে না, টেনশন তো। তার কাছে 3 মাস মাইনে বন্ধ, ইমাম ভাতা দেবে ডেকেছে, মনে হচ্ছে 10,000, গিয়ে দেখতে মাল 500 টাকার বেশি ঘটে না। সমস্যা তো, তার টেনশনই এমনি তো মাথায় হাত দেবে। ইমাম সাহেব আর নামাজ পড়ে মাথায় হাত দিচ্ছে, মুসল্লির মাথায় হাত দিচ্ছে, আরে এর মাইনে সর্বনাশ করেছে, তোমার কি হয়েছে? কথা বুঝলেন না? আল্লাহ বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবাই বললো ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ তুলো না বাবা, জোরে বললো ইয়া রাসূলুল্লাহ। গোলাপ নীলম গাধা নীলম নীলম রজনীগন্ধা, মনের সৌখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন, বলো ইয়া রাসূলুল্লাহ। হলুদ ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, মায়ার নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে। বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে আওয়াজ তোলো, নবীকে খুশি করার জন্য একটু আওয়াজ তোলো সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ তোলা যাবে না? সাদা ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, নূর নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে। আর একটু জোরে বলেন। তাই হলুদ সাদা দোকান থেকে তুলে গেঁথেছি মালা, সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, লাল রঙকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, ওহদ ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে। আর একটু জোরে হবে না? আর একটু চিল্লে, আর একটু জোরে বলেন। সবুজ রঙকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, জান্নাতি হুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে। তাই হলুদ লালের লাল সবুজের দোকান থেকে তুলে গেঁথেছি মালা, সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে হবে না? আমিন। এই আমিন বলেছেন। আর আরেকটা সমস্যা দেখা গেছে, অনেকে নামাজ শেষ করে না, ইমাম সাহেব গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন হয় না? এই একটা রোগ দেখা গেছে, একটা রোগ। হ্যাঁ, আমিন বলা সুন্নাত, আমিন বলা। তবে কোরআন শরীফে সূরা ফাতিহার নিচে আমিন লেখা নেই। আমিন বলবে, তোমার আমিনের সঙ্গে ফারেস্তাদের আমিন বলা যদি যৌথ হয়ে যায়, তোমার দোয়া নামাজ কবুল হয়ে যাবে। তবে এবার বলেন,
এবার বলেন ইমাম আজম বলেছে না আমিনটা এমন জোরে বলবে তোমার কানে যেন আসে, আর কেউ কি এত জোরে আমিন বলে যেন মসজিদে সেই তালবিয়া পাঠ করা হচ্ছে কাবা শরীফের চত্বরে আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক। কথা বুঝতে পারেন না? শুধু নামাজের মশলা এসেছে ইমাম সাহেব কাশে, যদি মুসল্লি যদি আমার কখন হয়ে গেছে তোমার এখনো তাশাহুদ হয়নি এইরকম যদি গলা খাঁকা দেয় নামাজ মাকরুহ হবে। যদি ইমাম সাহেব এই যদি মুসল্লি যদি আঙুল মোটকায় তাও একই। যদি মুসল্লি যদি একটুখানি থুতু এরকম রোজার সময় নিয়াত বেঁধেছে তাহারিমা বেঁধে হাত ধরে গেছে গালে থুতু এসছে জানালা গলকে থুতু ফেলে আর মাল ধরে রেখে একটা জায়গা মধ্যে দাঁড়িয়ে গেছে, আলে তুমি এরকম করলে কেন? তুমি হাত ছাড়িনি, তুমি ধরে গেছ তো। কথা বুঝতে পারেন না? নতুন নামাজি তো খুব সমস্যা, আবার নতুন নামাজি হয়ে আমাদের এলাকা দগ্ধ করাচ্ছে। ইমাম সাহেব হুজুর বলেছে আমি যেমন নামাজ পড়ো তুমি তেমন নামাজ পড়ো, নতুন নামাজি ছখানা হয়েছে, বিশাল ব্যাপার। তাই ইমাম সাহেব হুজুর মাগরিবের নামাজ পড়লে মশা একটু অত্যাচার করে না? করে না? এখন মাগরিবের নামাজের সুন্নাত পড়তে পড়তে একটু মশা লেগেছে, হাত এরকম মেরেছে, ও মনে করতে আঙুল যদি এরকম করতে হয় তাহলে মাল এখানে মারতে হয়, এরকম একটু মেরেছে। ইমাম সাহেব একটু ঘা দিয়ে টেয়ে বলছে এরকম করতে নেই, ওই একটু ধরে টিপে দিলে। ইমাম সাহেব একটু জোরে ঘা দিয়ে বলছে এরকম করতে নেই, মনে মনে করতেছে, ও মনে করে আমার টেপা তো আলকা হয়ে গেছে, ধরে আলকা করে টিপে দিলে। নতুন নামাজি হলে একটু সমস্যা হয় না? হয় না? একটু হয়। তবে ছেলেদেরকে এতটুকু বলছি, আমি নামাজের কথা বলতে পারিনি, হজের কথা বলতে পারিনি, রোজার কথা, তাসবিহ তেলাওয়াতের কথা কিছু বলতে পারিনি, শুধু এতটুকু বলেছি কিছু মশলা মাসাইলের কথা, কিছু ফতোয়া ফারায়েজের কথা বলেছি যে এইগুলো করবেন তো অবশ্যই ভালো। তবে সবার উপরে থাকবে কি? আমার নবী। কেন? আমার নবী যেখানে আমার আল্লাহর রহমত সেখানে। আমি লম্বা করব না, আবার বিদায় নিয়ে চলে যাব। একটু সালাম পাঠ করো, ওরা সালাম পাঠ করেন তো? সালাম পাঠ করেন তো? দাদা হুজুর বলেছে যে সালাম পড়ে না তারে জোর করে তুলো না, আর যে পড়তে চায় তাকে জোর করে বসাবে না। ও তা আসো, কি আছে, উনি আসলে আমরা সালাম ফিরাবো। আমাদেরকে কেরাত কম ছোট? আমরা এখন সূরা কি রহমান ধরিছে এখন, তাই না? এখন ফাবিয়াইয়ালা কতক্ষণ হবে তা ঠিক আছে, এখন ও কোনো টেনশন নেই। এখন যদি কোনো বক্তা না আসতো আমার এখন 6 ঘন্টা বক্তব্য করতে হতো। কেন? জলসা তো বাঁচাতেই হবে, কত বাঁচাতেই হবে। তা ভাই প্লিজ আমি ক্ষমা চাচ্ছি, এরকম টাইম এক বলে আর এক রাস্তায় আমার ছোট্ট না ভাই, ক্ষমা চাচ্ছি ভাই। আমার টাইম 9:30। ও বলেছে হুজুর কতক্ষণ? বলে এতক্ষণ। চলে এসো, জাহান কবজ হবে। আচ্ছা সন্ধ্যেবেলা যদি কারো লেগে যায় সমস্যা না ভাই? সমস্যা তো। এটা সালাম পাঠ করা হবে না? হবে না? হবে। ভাই আসছে নতুন মুখ, নতুন আপনাদের এলাকা খুব ভালো আলেম, আমাদের সিলসিলাভুক্ত আলেম, খুব ভালো আলেম। আপনারা ভেতরে আসবেন, মাহফিলটা পরিপূর্ণ হবে, একটু নবী শানে সালাম পড়া হবে। হবে না? হবে না? হবে তো? মাশাআল্লাহ, হবে তো? মাশাআল্লাহ। আসিয়া নবী সালাম, শুধু এইটা খুলে নে।